সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখছেন ইফতিস ব্লগ। তো এটা আমার আরেকটা মুরগি। গত কিছুদিন আগে আমি আমার ফুলটুসির আপডেট জানাইছিলাম। ফুলটুসির অনেকগুলো বাচ্চা এখন অসুস্থ, মুখে বিভিন্ন ধরনের বিচি দেখা যাচ্ছে। তো এটা নিয়ে আমি অনেক ধরনের ওষুধপত্র ব্যবহার করেছি, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও একটা বাচ্চা মারা যায় না। এটা আমার আরেকটা মুরগি, ওরও 3টা বাচ্চা আছে, এটার 10টা আছে। তো এখানে আমার প্রায় সব মুরগি মারা গেছে, নইলে জবাই করে দিয়েছি, কারণ এখানে রোগে আক্রমণ করেছে। সেই জন্য প্রায় মুরগি মারা গেছিলো। আর এখানে আমার আর 3টা মুরগি রয়েছে। আমার 15টা মুরগি থেকে মিনিমাম এখন আর 6টা মুরগি রয়েছে। আমি 9টা মুরগি জবাই করছি, কিছু কিছু মারা গেছে, জবাই করার সময় পাই নাই। তো আমি কালকে আরেকটা জিনিস কিনছি, সেগুলো হচ্ছে হাঁসের বাচ্চা কিনছি 4টা। এগুলোকেও আমি বড় করার চেষ্টা করব। তো এগুলোর আপডেটও আমি আপনাদেরকে জানাবো। তবে আমি এর মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক খুশি, যেহেতু আরেকটা মুরগি আমার কুচে বসবে কয়েকদিনের মধ্যে। এই মুরগিটা দেখুন, এই সাদা মুরগিটা। তো এভাবে চলছে আমার খামার। এই গলাছিলা মুরগিটাও ডিম পাততেছে এর মধ্যে। আমি আমার ইচ্ছা যে সবগুলো মুরগি খেয়ে আমি কুচে বসাবো। তো আপনাদের পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। কি করলে মুরগির ওই যে বিচি টিচি এগুলো উঠবে না, মানে মুরগি কম মারা যাবে, সেই বিষয়ে কেউ জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।